পাল তুলে দে বাজি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন মক্কা মদিনায় আমার মনের বাসনা, মক্কা মদিনায় আমার মনের বাসনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কা মদিনায় যাইতে মন চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ আমাদের জীবনে জিন্দেগিতে একবার হলেও রসুলের মক্কা মদিনায় জিয়ারত করার মতন তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলেন আমিন। সেই রসুলের জন্য মানুষের হৃদয় কাঁদে। আর আবু জাহেল, আবু লাহাব, তাদের বাড়িতে গিয়ে মানুষেরা পায়খানা প্রসাব করে আসে। কথা কান ঠিক কিনা? ইসলামের সাথে কোরআনের সাথে যারাই গাদ্দারি করবে, উলামা ইকরামের সাথে যারাই দুই নাম্বারি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যুগে 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 অপদস্থ অপমানিত করবেন। কথা কান ঠিক কিনা? যুগে যুগে তাদেরকে অপমান করবে, অপদস্থ করবে। আমরা যেমন দেখেছি 5 আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনা ওলামা একরামদের বিরুদ্ধে কথা বলেছিল, ওলামা একরামদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। সেই হাসিনাকে আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে পদস্থ অপমানিত করেছেন। কথা কান ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওলামা একরামদের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে আল্লাহ যুগে যুগে অপমানিত করবেন। কথা কান ঠিক কিনা? আমরা কি কোরআনের পক্ষে, রসুলের পক্ষে, উলামা ইকরামের পক্ষে আছি না নেই? জোরে বলেন আছি না নেই? সম্মানিত হাজিরিন, সেই রাসূলের আদর্শে আদর্শিত হবার দরকার আছে না নেই? সম্মানিত হাজিরিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, যখন মক্কার মানুষদেরকে উনি দাওয়াত দিচ্ছেন, এক শ্রেণীর মানুষ উনাকে গ্রহণ করছেন, আর এক শ্রেণীর মানুষ ওনাকে মাইনাস করছেন। এক শ্রেণীর মানুষ কালেমা পড়ে মুসলমান হচ্ছে, জান্নাতের খাতায় নাম লিখাচ্ছেন, আর এক শ্রেণীর মানুষের কপাল পোড়া, তারা জাহান্নামের খাতায় নাম লিখাচ্ছেন। ঠিক কিনা বলেন? সেই ইসলামের ছায়াতলে অনেক কপাল ভালো মুসলমান আসতেছে, আর অনেক কপাল খারাপ মানুষেরা জাহান্নামের খাতায় নাম লিখিয়ে অন্য ধর্মে তারা আখ্যায়িত হচ্ছে। সম্মানিত হাজিরিন, এজন্যই ইসলামটা আমরা পেয়েছি, এটা আমাদের গনিমত মনে করা দরকার। কারণ পৃথিবীতে অনেক ধর্ম আছে, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সেই ইসলামে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আমরা খুশি হয়ে থাকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ইসলামের ছায়াতলে যে মানুষগুলো আসবে, আর ইসলামের সুশীতল ছায়ার নিকটে যারা আসবে, সেই মানুষগুলা হলো আসল মানুষ, সোনার মানুষ। ঠিক কিনা বলেন?